হ্যালো সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটা সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম। তো প্রথমে আমি ডালগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। তো ভালো করে ক্লিন করে আমি এখন একটা সবগুলো ব্লেন্ডার করে ফেলবো। তো আমি কি বানাতে চলেছি, ঠিক আছে? আমি ভগবান আমার গোপালের জন্য আমি লাড্ডু বানাবো। তো সেগুলো ব্লেন্ড করেছি আমি একটু দানা দানা রেখে, কেননা এটা মিহি করলে তেমনটা সুন্দর হবে না। তবুও আমারটা অনেকটা মিহি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু মিহি না করাটাই ভালো। তাই হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো সে সাথে আমি একটা প্যানের মধ্যে এখন তেল দিয়ে সেগুলো একটা ভরার পেঁয়াজের মতো করে ভেজে নিব, হ্যাঁ, যে যাতে ডালের গন্ধটা চলে যায়। তো আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে, তো সেগুলা তেল গরম হওয়ার পর আমি একটু একটু করে বড়ার মতো করে বানিয়ে নিলাম। তো সেগুলো আমি একদম ফ্রাই করব, যে হালকা ফ্রাই করব, আমি ফুল ফ্রাই করব না, কেননা না হলে সুন্দর আসবে না জিনিসটা বানাতে। তো আমার ফার্স্ট টাইম বানানো, ট্রাই করলাম, আমি আর কোনো দিন বানাইনি। একটু ঠাকুরের জন্য, গোপালের জন্য লাড্ডু বানিয়ে দেখি কেমন হয়। তো আমি এইভাবে ছোট ছোট করে পেঁয়াজের মতো করে একদম সম্পূর্ণ সবগুলো ডালের ব্লেন্ডার করে আমি দিয়ে দিলাম। তো সেগুলো দেওয়ার পরে আমি এক পিঠ যখন হয়ে গেছে, অপর পিঠ একটা একটা করে উল্টিয়ে দিলাম। তো আমি আবারও বলছি, কড়া ফ্রাই করব না, আমি হালকা ফ্রাই করব। তো এগুলাকেও আমি আবার ফ্রাই হয়ে গেলে সবগুলো একসাথে ঠান্ডায় দিব। ঠান্ডা করার পরে আমি যে ব্লেন্ড করবো আবারও, হ্যাঁ। তো ব্লেন্ড করার সময় সব সময় লক্ষ্য রাখবেন একটু দানা দানা রাখার জন্য। তো আমারটা প্রথমে একটু খুবই ফার্স্ট টাইম তো বুঝতে পারিনি, আমারটা একটু ব্লেন্ড বেশি হয়ে গেছে, তবু গোটা গোটা কিছু রেখে দিয়েছি আমি। তো দেখি কেমন হয়। আমার তো ফার্স্ট টাইম, আইডিয়া তেমন নেই, যেটুকু ছিল ওইটুকু দিয়ে বানানোর চেষ্টা করেছি। তো যাই হোক, একটা একটা হয়ে মানে প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেগুলো গোল্ডেন কালার এসে যাচ্ছে। তো আমি নিয়ে নিলাম একটা পাত্রে। সবগুলো নিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে একটু ঠান্ডা করলাম। ঠান্ডা করানোর পরে ঠান্ডাতে দিয়েছি, ঠান্ডা করানোর পরে আমি সেই ফ্রাই প্যানের মধ্যে আবারও একটু জল দিয়ে সেটাকে ফুটাবো। সাথে আমি চিনি অ্যাড করে দিব। তো যে যার মতো স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। আমি যেহেতু চিনি কম খাই, তো যাই হোক, তবুও অনেকটা বাচ্চাদের জন্য দিতে হচ্ছে মিষ্টি, যেহেতু বাচ্চারা খাবে। তো আমি সাথে 3টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়াও দিতে পারবেন সাথে চাইলে, এবং গোটা এলাচও দিতে পারবেন, একটু স্মেলটা যেন ভালো আসে, হ্যাঁ। তো আমি এগুলো সবগুলো ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন, আবারও বলতেছি, ব্লেন্ডটার জন্য একদম মিকি না হয়। দেখেন আমার ফার্স্ট টাইম মিকি হওয়ার কারণে শেষেরগুলোও মিকি হয়ে গেছে। তো সেগুলো লাড্ডু একটু দানা দানা হতে হবে। তো আমারটা মিকি হয়ে গেছে ফার্স্ট টাইম, আবারও বলতেছি, সে কারণে বুঝতে পারিনি। তো সে সাথে আমার চিনির ইয়াটা একটু ঘন হতে দিলাম। এটা ঘন হওয়ার পরে আমি হালকা একটু ফুড কালার ইউজ করব, যেহেতু লাড্ডু। তো একটু হলুদ হলুদ না হলে ভালো লাগবে না। তো সেজন্য আমি ফুড কালার ইউজ করলাম। তো পরে এটা যখন ঘন হয়ে আসছে, আমি চিনির ইয়ার মধ্যে ওই ব্লেন্ড করা ডালটা ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর আমি ভালো করে একটু এটাকে টেনে নিব জলগুলা। তো সাথে আমি অ্যাড করলাম ঘি। তো ঘিয়েও ইয়াটা অনেক ভালো লাগে। দেওয়ার পরে যখন লাড্ডুটা বানাবেন তখন হাতে লাগবে না আর। তো আমি ভালো করে এগুলোকে একটু টেনে নিব জলগুলো। পুরোটা ডালে জলগুলো খেয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। তা আমি একটু নেড়ে চিড়ে ভালো করে একটু ড্রাই করার পরে আমি ঠান্ডাতে দিব। দেখেন আমার ব্লেন্ডারটা একটু মিকি হওয়ার কারণে দানা দানাটা আসে নাই। লাড্ডু একটু দানা দানাই হয়, সবসময় খেয়াল রাখবেন, বাজারে যে লাড্ডুটা পাওয়া যায় সেটা একটু দানা দানা আসে। তো আমার ব্লেন্ডারে একটু মিস্টেক হয়ে গেছে। তো
সেই জন্য দানা দানা হয়নি, দেখতেই পারছেন। হ্যাঁ, তবুও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এবার খাওয়ার পরে বুঝতে পারবো কীরকম হয়েছে। তো আমি গোপালের জন্য অলরেডি কয়েকটা বানিয়ে অফার করে ফেলেছি ঠাকুরকে। তো এর মধ্যে শেষে একটা রাখলাম, শেষেরটা দেখতে পাচ্ছেন তো, খুবই সুন্দর হয়েছে। কিন্তু দানা দানাটা আসে না, দানা দানাটা আসলে কিন্তু আরও সুন্দর হতো। তো আমার ছোটো ছেলেকে খেতে দিলাম, ও খেয়ে কী বলে শুনি, ও বলতেছে খুবই টেস্টি হয়েছে মা, মিষ্টি হয়ে হ্যাপি হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবারও নতুন একটা ব্লগ